এটা রানের পিস তাই তো? রানের পিস এটা। আচ্ছা, শুভ সকাল বন্ধুরা, শুভ সকাল, গুড মর্নিং। তো এখন ঘড়ির কাঁটায় বাজে 5:35। তো আমি এখন আছি নিউ দীঘা। ওয়েলকাম টু নিউ দীঘা। তো সকাল সকাল দীঘায় চলে আসলাম। আজকে সারাদিন দীঘায় ঘুরবো। আর এখানে আজকে মে মাসের শেষের দিকে আর জুন মাসের প্রথমের দিকে দীঘার হোটেল ভাড়া কত কি যাচ্ছে, আর খাওয়া দাওয়া, তার সাথে তো খাওয়া দাওয়া আছে। খাওয়া দাওয়া হয়তো বাইরে করব, সব কিছু এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। আর তার আগে বলি, হ্যালো বন্ধু, আমি রাকেশ, তোমরা দেখছো আমার ব্লগ ঘোরো বস বিন্দাস। তো আজকের ব্লগটা শুরু করলাম সকালবেলায়। তো সঙ্গে থাকো আর দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো চলো, আজকে এখন যাব বিচের দিকে, বিচের দিকে গিয়ে সকালবেলায় গরম গরম চা খাবো। আর এক কাপ চা বিচের পাশে না খেলে আজকে সারাদিন সকালটাই কিভাবে কাটবে। তো চলো, বেরিয়ে পড়লাম। তো এখানকার নিউ দীঘায় আছি। আর নিউ দীঘায় পার হেড মাথা পিছু তোমার হোটেল ভাড়া কত যাচ্ছে সব কিছুই তোমাদেরকে দেখাবো। তো আমার ওই সামনেটা হচ্ছে দীঘার মেন রুট, কলকাতা যাচ্ছে। কলকাতা দীঘার মেন রুট হচ্ছে এইটা। আর এ পাশে চলে যাচ্ছে ওল্ড দীঘা, সরি, এ পাশে চলে যাচ্ছে ওল্ড দীঘা। আর তোমার হচ্ছে একটু অটোগুলো দাঁড়িয়ে আছে, 15 টাকা ভাড়া নেবে ওল্ড দীঘায়। আর এই দিকটা তোমার হচ্ছে উড়িষ্যার বর্ডার চলে যাচ্ছে, উড়িষ্যার বর্ডার। আর ওই যে বাস আসছে দেখতে পাচ্ছ বন্ধুরা, হাওড়া, বড়বাজার, দীঘা। তো এখান থেকে বাসের টিকিট এখান থেকে আপনারা পেয়ে যাবেন। আর এই দিকে হচ্ছে মেন বিচ। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি। তো সামনে একটা কত সুন্দর গার্ডেন টাইপের দেখতে পাচ্ছ বন্ধুরা, দারুণ লাগছে এই গার্ডেনটা সত্যি। আর এখান থেকে লাইন দিয়ে পরস্পর সকালে হোটেল পেয়ে যাবে। একদিনের জন্য দীঘায় আসবে এইসব হোটেলে, তারা অবশ্যই দুপুরবেলার লাঞ্চটা এখান থেকে সেরে নিতে পারবেন বন্ধুরা। আজকে সত্যি সেই লেভেলের একটা মজা, সেই লেভেলের মজা হচ্ছে। কেন আজকে একটা ওয়েদারটাও সেরকম বেশ ভালো, মানে মেঘলা ওয়েদার যাকে বলে। দেখো পুরো একদম চারপাশের ওয়েদারটা পুরো মেঘলা মেঘলা ওয়েদার। টাকা তা এক গ্লাস আমি নিই, এক গ্লাস দাও দাদা। তো যখন করবে তখন খেয়ে। লেবু দেবে না? ঠিক আছে, লেবু আর নুনটা দেবে না?
লবণ? না না, লেবু বিট লবণ কিছু দেবে না। এত ছোট গ্লাস কেন দাদা? 210 না, নিচে ধরে নিচে আগে ধরে। তোমরা খাবে? কালকে তোমাদের জন্য সমুদ্র স্নান করতে পারলাম না, আজকে এই ওয়েদার কি হবে? হ্যাঁ বলে ওয়েদার তো কি হয়েছে, ওয়েদার ফস করে ঝড় উঠে যাবে, সমুদ্র জল কতটা লেগে উঠে যাবে না? এটুকুই নাম বেশি আর এক্সট্রা কিছু নেই। হ্যাঁ, আখের রস খালি পেটে খাওয়া ভালো বন্ধুরা, অবশ্যই তোমরা খাবে এসে সকালবেলায় আখের রস খাবে, ঠিক আছে? তো এই সকালবেলায় সমুদ্রর পাড়ে সবাই সূর্য উদয় দেখার জন্য আসে, অনেক মানুষরা সূর্য উদয় দেখার জন্য এই সকালবেলায় সমুদ্রর পাড়ে আসে বন্ধুরা। তো এখন ঝুড়ো ঝুড়ো বৃষ্টি হচ্ছে, মেঘলা ওয়েদার, ঝুড়ো ঝুড়ো বৃষ্টি, একদম দারুণ লাগে সত্যি। আজকের ওয়েদারটা খুব 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 দারুণ ওয়েদার, আজকের ওয়েদারটা এত সুন্দর ওয়েদার। এই ঝুড়ো ওয়েদারে সব মানুষজন আসছে সমুদ্রর পাড়ে, হাওয়া খাচ্ছে, কত ভালো লাগছে। আর একটা গানই মনে পড়ছে, এই সাগর পাড়ে আইসা আমার মাতাল মাতাল লাগে। তো বন্ধুরা, এই সমুদ্রর পাড়ে এসে এই যে কাকার কাছ থেকে এরকম মিষ্টি সুরে একটা বাঁশির সুর শুনতে সত্যি এই সকালবেলায় মনটাও ভরে গেল, একদম মনটা ভরে গেল। তো খুব সুন্দর বাজায় কাকা, ঠিক আছে কাকা। তো ঝুড়ো ঝুড়ো বৃষ্টি আর এই যে ঝাউ বাগান, এই ঝাউ বাগানকে দেখে আমার ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছে। ছোটোবেলায় এই ঝাউ বাগানে এসেছিলাম মার সাথে, একবার বাসে করে এসেছিলাম, অনেক ছোটোবেলায় এসেছিলাম মার সাথে এই ঝাউ বাগানে। তো এই ঝাউ বাগানে এসে একদিন ছিলাম, ঠিক আছে। আর এখন তো যেহেতু এখন বড় হয়ে গেছি, আর এখন একাই সব জায়গায় যাচ্ছি। তো মাকে নিয়ে আসবো, মা সেই একবারই এসেছিল দীঘায়, মাকে নিয়ে আবার একবার আসবো আমি। এই যে সেই ঝাউ বাগান, এখন আর সেই আগের মতন ঝাউ বাগান নেই, কেন সব ওপাশে সব দোকানপাট ভরে গেছে, আর সব এই ঝাউ বাগানগুলো আস্তে আস্তে আর দেখাই যাচ্ছে না দীঘাতে, সত্যি আর দেখা যাচ্ছে না। কেন আগে একটা আলাদা লেভেল ছিল এই ঝাউ বাগানে সকালবেলা এসে, ওখানে রাস্তার পাশে গাড়ি দাঁড় করিয়ে এখানে এসে সব পিকনিক করতাম, তারপরে এখানে খাওয়া দাওয়া করে তারপরে দীঘায়
দীঘায় যেতাম স্নান করতে, ছোটোবেলায় আমার মনে আছে। আর সেই ঝাউ বাগানটা কেটে এত দূর, মানে পুরো একদম সেই যে ওপাশে যেই দোকানপাট ছিল সেই দোকানপাট পর্যন্ত ঝাউ বাগান ছিল আমার যেটুকু মনে আছে। তো এখন বেশি বড় না, এখন এইটুকুই ঝাউ বাগানটা। তো একটাই কথা বলবো, এই যে একটা ন্যাচারাল ভিউ, বন্ধুরা দীঘায় আসলে এর উপভোগ অবশ্যই করবে, এই ঝাউ বাগানের উপভোগ অবশ্যই করতে হবে। হ্যাঁ, কেন আমরা তো এখন আসি, অনেকে আসছি দীঘায় এসে সব হোটেলেই ঢুকে যাই, হোটেলে খাওয়া দাওয়া করি, আর দুপুরবেলায় এসে এখানে ভিজে এসে স্নান টান করে আবার হোটেলে চলে যাই। কিন্তু এই ঝাউ বাগানের মজাটা নেওয়ার, এই যে একটা সকালবেলায় এই যে আসা, এই যে পাখি, কত রকমের পাখির ডাক বন্ধুরা শুনতে পাচ্ছি, খুবই মনটা ভালো লাগছে। হ্যাঁ, জাস্ট শুধু একটাই কথা বলবো, কিছু গাড়িরা এসে এখানে সকালবেলায় রান্না বান্না করছে, তো দেখতে পাচ্ছ বন্ধুরা। আর ঝুড়ো বৃষ্টি হচ্ছে, খুব ভালো লাগছে। উত্তাল এখন সমুদ্র যাকে বলে, তো সমুদ্র জল ভেপে উঠছে আস্তে আস্তে, ভালো জোরে বৃষ্টি আরম্ভ হয়ে গেছে। তো এখন দাঁড়িয়ে আছি একটা দোকানের নিচে এখন দাঁড়িয়ে আছি। তো দীঘায় আসা, আর এই সকালবেলায় এক কাপ চা না খেলে সকালবেলা সারাদিন কাটবে কীভাবে। তো চা আমার এখানে আছে, লেমন টি আছে টাকা কত, সব 10 টাকা করে দাও। একটা বানাও তো দেখি, ভালো দেখে কড়া দেখে বানাও একদম। লেমন টি করা? হ্যাঁ, তেতো হবে। তা হালকার উপর বানাও। হ্যাঁ, লেমন টি যত হালকা লিকার খাবেন তত ভালো। লেমন টিতে কড়া মাথা ধরে আছে, হ্যাঁ জুনু ছেড়ে কড়া যায়। লিকার দিলেই তেতো হয়, লেবু দিলে। তো আজকে সকাল কাকা বৃষ্টিতেই শুরু, তাই তো? হ্যাঁ, বৃষ্টিতেই শুরু হলো। ব্যবসা এবার কেমন হবে কাকা, ভালো হবে আজকে মনে হয়? আচ্ছা, এইটা কি লিকারটা ফুটবে তাই তো? আর এইটাই গরম জল আছে এর সাথে? আচ্ছা, আমাকে ছাকতে হবে না? আচ্ছা, বাহ, দারুণ একটা বুদ্ধি কাকার কাছ থেকে আজকে পেলাম। কাকার নাম কি? আমার নাম সুভাষ। তাহলে দীর্ঘদিন ধরে এই চায়ের ব্যবসা কাকার, তাই তো? এখানেই বসা হয় নাকি? না, আচ্ছা, ওই সামনেটাই বসা হয়। তো এই বৃষ্টির ওয়েদারে এক কাপ চা সকালবেলায় শুরু।
সত্যি সুভাষ কাকা দারুণ চাটা বানায়। তো সকালবেলা আসলে সুভাষ কাকার কাছে অবশ্যই আসবে বন্ধুরা। এই যে এখানে বসে, এই সামনেটাই বসে, একদম মেন মুখ থেকে ঢুকতেই এই সামনেটা বসে। আর যেহেতু এখন বৃষ্টি হচ্ছে তার কারণে এখানে বসে আছে। তো কাকার কি এখানে চা রেডি করা আছে না এইভাবে? বানিয়ে দিলাম। আচ্ছা, বানিয়ে দেন। তো কাকা এইভাবে বানিয়ে দেয়, এই যে চায়ের পদ্ধতি যেইভাবে বানালো এইভাবেই বানিয়ে দেয়। দারুণ লাগছে, একটা ওয়েদারটাও সেই সকালবেলার ওয়েদার, আর এই যে সমুদ্রের পাড়ে বসে চা খাওয়া ফিলিংসটাই আলাদা একদম। গ্রিন টি, লেবু চা, একদম হালকার উপর, দারুণ খেতে। মাথা ধরে থাকলে অবশ্যই মাথা ছেড়ে যাবে। এই সকালবেলায় কত মানুষ আছে। এক কোমর জল আর পাথর। এবার এখান থেকে পলি পড়ছে। স্পিডবোট আছে এখানে। তো কত মানুষ এই সকালবেলায়, বন্ধুরা এই সকালবেলায় সবাই সমুদ্র ঢেউ খেতে নেমে পড়েছে নিউ দীঘাতে। কত মানুষ বন্ধুরা দেখতে পাচ্ছ নিউ দীঘায় এটা। তো সত্যি ওয়াও, দেখো বাচ্চা। তো এই স্পিড বোটে মাথা পিছু 100 টাকা করে, 5 জন থাকবে, 500 টাকা পার হেড মাথা পিছু। তো বোটটা এখন কীভাবে নামছে। পার হেড কত দাদা? পার হেড 150 টাকা। আচ্ছা, পার হেড 150 টাকা। তো মাফ করবে, পার হেড 150 টাকা। আমি একবার অনেক আগে এসেছিলাম, তখন 100 টাকা ছিল, অনেক আগে।
লেগেছে। তো বন্ধুরা, তো এখন সমুদ্রের পাড় থেকে আসলাম, এসে এই যে রাতে যেই হোটেলটা আমরা ফোনে বুকিং করেছিলাম, তো হোটেলে 4-5টা তোমাদেরকে দেখাবো। হোটেল শরঞ্জলি স্টার গ্রুপ হোটেল, তো এই হোটেলে আছি, তো দেখাবো। বাইরেটা তোমাদেরকে দেখাচ্ছি। তো এই হচ্ছে হোটেলের বাইরে, তো ভিতরটা চলো দেখাই, চলো। তো আমি এখানে এই দাদার কাছ থেকে জেনে নেবো পার হেড মাথা পিছু একদিনে শরঞ্জলি হোটেলে পার হেড একদিনে মাথা পিছু কত যাচ্ছে দাদা এখন। আচ্ছা হোক, ঠিক আছে, আমি পজিশন দেখি, বুঝছো, দেখে আমি বলছি। তো হোটেলের কেমন কি ভাড়া একদিনে, তো আজকে দাদার কাছ থেকে আমি জেনে নেবো। আচ্ছা আচ্ছা হোক, বলুন। তো বলছি পার হেড একদিনে। বেড হিসাবে এখানে হয় না, এখানে আচ্ছা রুম হিসাবে। আচ্ছা, রুম। হ্যাঁ, ডবল বেড বলতে একটাই 6-7 বেড, আচ্ছা আচ্ছা, তার মধ্যে আপনি একটু জোরে বলুন। তার মধ্যে রুমের যা কিছু আছে সেটাই পাবেন। হ্যাঁ, ওটা 2 জন থাকার রুম, ওটা আমাদের 2000 টাকা মিনিমাম রেট এসি একদিনে। একদিনে। আচ্ছা আর নন এসি হিসাবে 1500 টাকা। আচ্ছা এবারে সেটা আপ টু 40% পর্যন্ত ডিসকাউন্ট দেওয়া যাবে, সেটা সময় পরিবেশ। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আর 4 বেড বলতে দুটো 5-7 বেড থাকবে এমন রুম, হ্যাঁ, আচ্ছা। সেটার ভাড়া 2800 প্লাস জিএসটি। সেটাতেও আপনার 40% ডিসকাউন্ট দিতে পারবো, সেটা সিজন অফ সিজন অনুযায়ী। আর খাওয়া দাওয়ার কি ব্যবস্থা? খাওয়া দাওয়া এখানে রেস্টুরেন্ট আছে। আচ্ছা, menu ওটা chart কি আলাদাভাবে খেতে হবে? আলাদা। ওটা প্যাকেজের ভিতর কোনো সিস্টেম? না, প্যাকেজে কিছু সিস্টেম আছে? না, প্যাকেজে কোনো সিস্টেম নেই, ওর মধ্যে শুধু আপনি এই রেটের মধ্যে সকালে আপনি বেডটি ফ্রি পাবেন। আচ্ছা, তো লোকেশনটা একটু বলে দিন। নিউ দীঘা নিয়ার অমরাবতী পার্ক, আচ্ছা, অমরাবতী পার্কের পুরো একদম সামনে। একদম পাশে। আচ্ছা, একদম পাশে। তো শুনে নিলে বন্ধুরা দাদার মুখ থেকে, তো চলো তোমাদের ভিতরে হোটেলে কেমন কি ডেকোরেশন সব কিছু তোমাদেরকে দেখাবো। তো এইটা হচ্ছে রেস্টুরেন্ট, হোটেলের ভিতরেই রেস্টুরেন্ট আছে। তো চলো আরও দেখাচ্ছি। এখানে লিফট আছে, লিফটে করে অবশ্যই উপরে যেতে পারবেন, লিফট সিস্টেম করা আছে। আর এই যে সুইমিং পুল, তো এই হচ্ছে বেডরুম, এটা হচ্ছে এসি। তো রুমে কি কি আছে দেখাচ্ছি তোমাদেরকে। এখানে টিভি আছে, টিভি দেখতে পারেন বন্ধুরা। আর এই যে এসি লাগানো আছে, আর এখানে একটা ছোট্ট ব্যালকনি আছে, এই যে ব্যালকনি। এইটা হচ্ছে অফ সাইডে পড়ে যাচ্ছে, যেহেতু পিছনের ভিউটা নিতে পারবে ব্যালকনি থেকে, এই রাস্তার ভিউটা অবশ্যই নিতে পারবে। আর একটা আলমারি আছে, এখানে জামা কাপড় সব কিছু রাখতে পারবেন এখানে। আর ড্রেসিং টেবিল আছে এখানে, এই যে। আর এই হচ্ছে বাথরুম। তো রুমের ডেকোরেশনটা তোমাদেরকে দেখালাম। তো বন্ধুরা, এই রুমে একদিনে ভাড়া আমরা নিয়ে এসেছি 1400 টাকা। এখানে এসে
আপনাদের দামাদামি করতে হবে, নাহলে যে দামটা পড়লো ওই দামটাই পুরো দিতে হবে। আর এখন সিজন চলছে, যেহেতু বর্ষার সময় পর্যটকরা অনেকে আসছে, তার জন্য এখন রেটটা একটু বেশি এদের হোটেলে। তো এই হোটেলে রেস্টুরেন্ট আছে, তো তোমাদের ব্যাপার, এখান থেকে খাবার অর্ডার করতে পারো। এই যে তো হোটেল সরঞ্জলি স্টার গ্রুপ, এখানে নাম্বার দেওয়া আছে। তো এখান থেকে এখানে আছে ব্রেকফাস্ট থেকে শুরু করে চাইনিজ, ঠিক আছে, সব রকম এখানে মেন কোর্স এই যে চাইনিজ আছে, স্ন্যাক্স আছে এখানে, আবার মেন কোর্সে রুটি আছে, চাইনিজ আছে, হ্যাঁ, রোল আছে, থালি আছে, থালি হচ্ছে 140 টাকা থালি, 2 রকম সবজি দেবে আর হয়তো কিছু দেবে। তো এখান থেকে তোমরা বুকিং করে খাবার অর্ডার করলে এই রুমে এসে দিয়ে যাবে খাবার। আর আমরা যেহেতু ভাবছি আজকে বাজারে যাব, বাজার থেকে বাজার করে বাইরে রান্না করে আজকে খাবো, কেন আজকে হোটেলে খাবো না, আমাদের চিন্তা ভাবনা আছে বাজারে গিয়ে বাজার করে রান্না ব্যবস্থা আছে ওখানে, তো ওখানে গিয়ে সব কিছু করবো। তো চলো ওখানে যাই, পুরো ভিডিওটা সঙ্গে থাকো। তো বন্ধুরা এই বৃষ্টিতে বেরিয়ে পড়লাম বাজারে, তো এখন যাব বাজার করব। এই যে আমার হচ্ছে এই মেন রোডে আছি, মেন রোড থেকে এই যে দেখতে পাচ্ছ ওখানে লেখা আছে সবজির হাট। তো দীঘার এখানে হচ্ছে সবজির হাট, আর বৃষ্টি আছে, হাত দিয়ে দেখাতে পারছি না, হাতে ছাতা আছে। তো এই যে দেখো তো বৃষ্টির ওয়েদারে এখন বাজার পুরো ফাঁকা। এ পাশটা হচ্ছে মাছের বাজার, চলো সোজা চলো দেখি। তো এই হচ্ছে বৃষ্টিতে সব বাজারে আসছে লোকজন, তাও আসছে। আমাদের মতন যারা ঘুরতে এসেছে বন্ধুরা, তারা এই বাজারে এই মাছ এখন কেনাকাটি করছে। মাছ কিনে নিয়ে ওখানে রান্নার জায়গা আছে, ওখানে গিয়ে রান্না করতে হবে। দেখি এখানে ইলিশ কত করে কাকা? ইলিশ কত করে যাচ্ছে? 700 টাকা কিলো, 1000 টাকা কিলো, তাই তো? আর পমপ্লেট 600, 750, আচ্ছা 600 টাকা, 650 টাকা আর 700 টাকা, তাই তো? একদমই। তো দাম করলে 50 বাড়া। ঠিক আছে কাকা, একটু মার্কেটটা ঘুরি। আর এখানে রান্নার ব্যবস্থা আছে, ওখান থেকে কাঁচা সবজি নিয়ে এখানে রান্না করতে পারবে, কাঁচা মাছ যা কিছু যাবতীয় যা কিছু। এই যে এখানে রান্নার ব্যবস্থা আছে। 1 কিলো মাংস হচ্ছে, মুরগির মাংস হচ্ছে 140 টাকা নেয়, কেউ 150 টাকা নেয়, আবার কেউ বা খাসি নিলে খাসি হচ্ছে তোমার হচ্ছে 200 টাকা। তো এই যে চাচা একটু এইদিকে আসুন, আসুন, আরে আসবেন তো। কত কত করে যাচ্ছে এখন রিয়াজি? তো হ্যাঁ রেওয়াজি 800 টাকা কেজি। 800 টাকা কেজি? ও, তো 800 টাকা কেজি এখন কাটা হলো? এখনই কাটা হলো। দোকানের নাম? নাম হচ্ছে KJN, তাই তো? KJN, হ্যাঁ KJN তোমার মটন শপ। তো আমাকে 1 কিলো দেবে, হ্যাঁ একটু ভালো দেখে দেবে, ঠিক আছে?
তো এখানে দেখতে পাচ্ছ খাসি ঝুলানো আছে, রিয়াজি খাসি বন্ধুরা। তো 800 টাকা কিলো। তো এখান থেকে 1 কিলো নেবো। তো 1 কিলো একটু ভালো দেখে দাদা দিন। দাদা ছোটা পিস করতেছি। আরে গলা দেবো দাদা, গলা গলা না 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 দেড় কিলো কাটতে তাকে ধরে চালিবে। এটা রানের পিস তাই তো? হ্যাঁ না পিস এটা। আচ্ছা, হ্যাঁ 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 তো বন্ধুরা কেজিএন মিট চপ। আর একটা তোমার হচ্ছে যদি হ্যাঁ তোমার হচ্ছে মেদি আর ভেড়া, আচ্ছা মাদি ভেড়া প্রমাণিত হলে তাকে 5100 টাকা, আচ্ছা সরি 51,000 টাকা পুরস্কার করা হবে। তো বুঝতে পারছো এখানে মিটটা কত সুন্দর, মটনের সত্যি রিয়াজি মটন একদম। তো এই যে অনার এইটা। তো কাকু কত বছর ধরে আপনার এই ব্যবসা? তো 20 বছর ধরে আমাদের। আচ্ছা 20 বছর ধরে এই ব্যবসা। আর ওইটা আপনার ছেলে তাই তো? জি। তো দাদা কিছু বলবে আপনাদের মিটের সম্বন্ধে? আমাদের এখানে ডুপ্লিকেট কিছু পাবেন না, অরিজিনাল খাসি সামনেই কাটা হয়। যদি কারোর কোনো সন্দেহ মনে হয় মাদি বা ভেড়া যদি প্রমাণ করতে পারেন, ওনাকে 51,000 টাকা পুরস্কার দেওয়া হবে। এটাই আমাদের আর কিছু না। তোমাদেরকে তো দেখালাম প্রথম থেকে কিভাবে আসতে হবে। এসে এখানেই সামনে পড়বে দোকানটা, একদম লেখা আছে কেজিএন মিট শপ বলে বড় করে লেখা আছে, বাইরে ভিতরে সব বড় করে লেখা আছে। তো আমাদের মাংসটা কিনা হয়ে গেছে, আর এখান থেকে আমরা একটু চাল কিনে নেবো, চাল আর একটু আলু কিনে নেবো। তো একটু ছাতাটা ধরো ওকে। দাদা ভালো চাল কি আছে? কি চাল? মিনিকেট? এটা কি চাল? লাল বাবা বাঁশকাঠি লাল বাবা ভালো। আচ্ছা তুমি এইটা 500 দিয়ে দাও নাকি? 500 তো এটা 500 দিয়ে 500 দিয়ে দাও দাদা। আলু কত করে? আলু 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 30 টাকা। এটা কি চন্দ্রমুখী নাকি? আচ্ছা এটা জ্যোতি আলু তাই তো? তা তুমি ওইটা আমাকে চালটা 750 দেবে, ঠিক আছে? আর আলু হচ্ছে 500 দেবে, আলু 500। আর তোমার হচ্ছে টমেটো 200 মতন দিও, ঠিক আছে? টমেটো 200 মতন দিও। আলু মিষ্টি হবে না তো কাকা বাবু? দেখো
কত হচ্ছে? তা ওইটাই দিয়ে দাও। তাহলে কত হলো আমার? 25 টাকা আর সেটা হচ্ছে তোমার 800 856 100 81 টাকা দাও। 81 টাকা কেন? বাজার নেওয়া হয়ে গেছে, এখানে আছে 1 কিলো মটন আছে আর আলু চাল নেওয়া হয়ে গেছে। এবার নিয়ে যাব ওখানে গিয়ে রান্না বান্নার ব্যবস্থা করবো। তো চলো। ওখানে রান্না বান্নার ব্যবস্থা হবে। বাজার নিয়ে চলে এসেছি, এসে এই কাকিমার এখানে হাঁড়ি সব রকম ভাড়া দেওয়া হয়। তো এখানে আমি রান্না করতে দিয়েছি। এই যে কাকিমা এখন রান্নার প্রস্তুতি নিচ্ছে। এখানে আলু কাটা হচ্ছে আর হচ্ছে 1 কিলো খাসির মাংস কাকিমা রান্না করে দেবে। আর আমাদের কাছ থেকে নিচ্ছে 180 টাকা নিচ্ছে, তাই তো কাকিমা? হ্যাঁ, আমাদের কাছ থেকে 180 টাকা নিচ্ছে। এখানে কাকিমা এই যে রান্না করছে, রান্না করবে, সব আগে জোগাড় করে নিচ্ছে। তো এখানে কাকিমা ভাত বসিয়ে ফেলেছে। বন্ধুরা এই কাকিমার কাছে চলে আসবেন, ওখান থেকে বাজার ফাজার নিয়ে বাজার করে এই কাকিমার কাছে আসবেন। এসে কাকিমা দেখি নাকি শুনেছি খুব ভালো রান্না করে, খেয়ে দিয়ে বলবো কেমন রান্নাটা করে কাকিমা। আলু থেকে ছাকলিও ছাকলে নেওয়া সুবিধা আছে। ভিডিওটা কেটেছিল কি বানাবি? যারা জানে রান্না আমরা করি ঝাড়াটা করো। বৃষ্টির সময় আমি বলছিলাম আমি পালিয়ে যেতাম বাড়িতে, তা আমার পুকুরে কই মাছ উঠে ঝাল কিরকম দেবো? এই জলটা দিয়ে দে, এইটা উঠবে 2 চামচ দিয়ে মাত্র দে। তো লাল লাল ঝাল ঝাল এই যে কাকিমা রান্না করে দিয়েছে। আর এখানে ভাত আছে, ভাত প্যাকিং হয়ে গেছে। এবার এটাকে নিয়ে আমরা চলে যাব, তো ওখানে গিয়ে খাবো বন্ধুরা। তো খেয়ে তোমাদেরকে জানাবো রান্নাটা কেমন হয়েছে। তো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। তো কাকু আমার এখন কত হলো হিসাবে? 1 কেজি চাল হচ্ছে 60 টাকা, আচ্ছা আর মাংস হচ্ছে 180 টাকা করে কেজি। আচ্ছা 180 টাকা নিয়েছি আপনার কাশি মাংস আচ্ছা রান্না করতে। আচ্ছা আর বাসনপত্র যারা নেয়, যারা রান্না করতে চায় তারা আমরা রান্নাও এখানে করে দিই আচ্ছা আচ্ছা সবার জন্য। আচ্ছা মাছ 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 130 টাকা করে কেজি। 130 টাকা 1 কেজি মাছ দিলে 130 টাকা, তাই তো? হ্যাঁ, হ্যাঁ। আর তোমার হচ্ছে সবজি সবজিও 130 টাকা। সবজি 130 টাকা, তাই তো? সব তো তেলে এগুলো ভাজতে হবে না, সবজিও সে তো তেলে ভাজতে হবে। কাকুর দোকানটার নাম কি? মিনা ক্যাটারিং। আচ্ছা এই যে মিনা ক্যাটারিং। তো দেখতে পাচ্ছ মিনা ক্যাটারিং। এখানে অর্ডার দিলে এবং মাছ মাংস এনে দিলে যত্ন সহকারে পরিষ্কার পরিচ্ছন্ন করে রান্না দেওয়া হয়। হ্যাঁ এই যে নাম্বার এখানে দেওয়া আছে, ওই যে নাম্বার দেওয়া আছে কাকুর। তাও কাকুর মুখ থেকে কাকুর নাম্বারটা বলুন না। 9734566949। আচ্ছা তো আমাদের কত হলো এখন হিসাবে? আপনার 1 কেজি চাল, তো 1 কেজি চালের দাম 60 টাকা, হ্যাঁ আর মাংস হচ্ছে আপনার 180 টাকা। তাহলে তো আপনার হচ্ছে 250 টাকা হচ্ছে নাকি? 250 না, কত হচ্ছে আপনার 240। হ্যাঁ 240 টাকা হচ্ছে নাকি? বন্ধুরা এখানে আছে আমার মটন কষা।
আর এই যে গন্ধরাজ লেবু, সাদা ভাত, চাটনি আছে, স্যালাড আছে, পাঁপড় আছে। তো ওখান থেকে রান্না করে এনেছি, তো এখন খাবো। দেখি রান্নাটা কেমন হয়েছে। একদম রসালো। রানের পিস এটা। একদম সফট আর কোষ একদম খুলে খুলে যাচ্ছে বন্ধুরা। এত এত সুন্দরভাবে রান্না করেছে কাকিমা, সত্যি খুব সুন্দরভাবে রান্না করেছে মটনটাকে, খুব সুন্দর। খাওয়া দাওয়া আমার কমপ্লিট হয়ে গেছে। তো পেট ভরে খেয়েছি ভাত আর মাংস, মটন কষা। আর সত্যি কথা বলতে ওই দোকানে এক নম্বর সলিড মিট পাওয়া যায়, ওই দোকানে KGN মিট শপ। ওখানে গিয়ে বন্ধুরা একবার হলেও মাংস কিনে আনবেন ওই দোকান থেকে। আর এখানে এই কাকিমার এখানে রান্না করাবেন, সত্যি খুব দুর্দান্ত রান্নাটা করেছে। আর ভিডিওটা বেশি বড় করব না। তো আমার এই দীঘার ভ্রমণ কেমন লাগলো অবশ্যই জানাবে কমেন্টে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করো বন্ধুরা, অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট। তো টাটা, আই লাভ ইউ বস। দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে অন্য জায়গায়। আর বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করো। আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না। I love you boss.